একটা সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড জায়গা মার্কান্ডি বিচে আমরা এসেছি। এই মানে অস্বাভাবিক সুন্দর বালি খুঁড়ে তার মধ্যে এখানে মাটি ফাটি দিয়ে গাছ লাগানো হয়েছে। তো বন্ধুরা, এই হলো সোনপুর বিচ। আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধ ভৈরবী টেম্পলের সামনে। 400 साल 40 साल 400 साल 400 है 400 साल। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বেরহামপুর। বেরহামপুরে আজকে আমাদের থার্ড ডে। আজকে অবশ্য খুব বেশি দূর যাওয়ার ব্যাপার নেই, কাছাকাছির মধ্যেই ঘুরবো আমরা। চলো তাহলে বেরোনো যাক। রোজই সকালবেলা এখানে টিফিন খাওয়ার ধুম পড়ে যায়। আজকেও বেরোতে বেরোতে 9টাই বেজে গেল। বন্ধুরা, আজকে আমরা প্রায় অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যাব। বেরহামপুর থেকে 20-30 কিলোমিটারের মধ্যে বিভিন্ন বিচ আছে, সেগুলো আজকে আমরা ঘুরে দেখব। সোজা ব্রিজের ওপর দিয়ে রাস্তা উঠে গেছে গোপালপুরের দিকে। এই ক্রসিংটা আমাদের রোজই ক্রস করতে হয়। প্রায় এসে গেছি আমরা হাইওয়ের কাছাকাছি। এবারে রাইট নিতে হবে। বন্ধুরা, রাইট টার্নটা বেশ কিছুটা আগে থাকতে গিয়ে নিতে হলো, কারণ কাট নেই। আর ওই যে সোজা ডান দিকে কোনায় দেখছো গেটটা, ওইটাই হচ্ছে বেরহামপুরের এন্ট্রি। এই রাস্তা সোজা ভাইজাগের দিকে গেছে, আমরা খানিকটা গিয়ে লেফট নিয়ে নেব। আবার জার্নি শুরু করলাম। এখন আমরা যাচ্ছি সোনপুরের দিকে। এই সোনপুর জায়গাটা খুব সুন্দর, অন্ধ্রপ্রদেশের একদম কাছাকাছি। মানে অন্ধ্রপ্রদেশ বর্ডার থেকে নিয়ার অ্যাবাউট 30-31 কিলোমিটার ডিস্টেন্স। এটা NH-16 ধরে আমরা চলেছি। বন্ধুরা, সামনে একটা বোর্ড আসছে, দেখা যাক কি লেখা আছে। আচ্ছা, ইছাপুরম 30 কিলোমিটার, বিশাখাপত্তনম 261 কিলোমিটার, বেরহামপুর 3 কিলোমিটার। এটা অন্ধ্রপ্রদেশের দিক থেকে বেরহামপুরের দিকে আসতে বেরহামপুরের এন্ট্রি পয়েন্ট। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো রাইড উইথ সুবীরের আজকের ভিডিও। বন্ধুরা, আবার একটা বোর্ড আসছে। শ্রীকাকুলাম 160 কিলোমিটার, বিজয়ওয়াড়া 620 কিলোমিটার। বাহ, এই জায়গাটা তো বেশ জমজমাট মার্কেট মতন। কনিসি মার্কেট, আচ্ছা কনিসি মার্কেট। আর বাদিকে গেছে টুলু রোড। ওকে, এইখানেই একটা ব্রেকফাস্টের কোনো জায়গা দেখতে হবে। এই তো পেয়েছি একটা দোকান, এইখানেই কোথাও পার্ক করতে হবে গাড়িটা। এখন দেখি কি পাওয়া যায় এখানে। বন্ধুরা, এই না হলে আর রাইডে বেরিয়ে আমরা খাবার পাচ্ছিলাম না, তো একটা ঝুঁকি দোকানে বসে দেখছি দোকানটা। পাউরুটি কিনে নিয়ে এসে সেই পাউরুটিকে ডিম টোস্ট বানিয়ে আমরা খাচ্ছি এখন, সঙ্গে চিকেন স্যুপ। এই দেখো তোমরা, সিনেমা খাচ্ছে, স্যুপ নিয়ে এসছে, স্যুপ খাবো আর ডিম পাউরুটি টোস্ট। আমাদের খাওয়া চলছে, সিনেমা স্যুপ খাচ্ছে। নিজেরাই বানিয়ে নিলাম ব্রেড টোস্ট আর সঙ্গে চিকেন স্যুপ। স্যুপটা খুব ভালো করেছে। বন্ধুরা, আমাদের টিফিন করা হয়ে গেল, তো এখন আমরা আবার রাইডে ফিরে আসছি। তবে তোমাদের জানিয়ে রাখি, আমাদের রাইডের প্ল্যান খানিকটা চেঞ্জ হয়েছে। এই জায়গাটায় এসে, এই মার্কেটে যে দোকানটায় বসে আমরা টিফিন করলাম, সেই দোকানের ছেলেটিই আমাদের বলল যে আপনারা সোনপুর যাওয়ার আগে কাছেই তো আর একটা বিচ আছে, দেখে আসুন। জায়গাটার নাম মার্কান্ডি বিচ। নাম শুনেছিলাম, আমরা যে একেবারে তার সামনাসামনি এসে পড়েছি সেটা এখন বুঝলাম। ডিস্টেন্স 7 থেকে 8 কিলোমিটার। চলো তবে যাওয়া যাক। এই কেওড়া গাছ এই অঞ্চলের সব জায়গায় দেখতে পাওয়া যায়, কারণ এই কোস্টাল রিজিয়নে এই কেওড়া গাছটা খুব বেশি হয়। সামনে একটা বোর্ড রয়েছে, কি লেখা আছে দেখি, কেলুপল্লি না কি যেন 2 কিলোমিটার বাদিকে, লোডাগাঁও না কি একটা আছে, ওটা 4 কিলোমিটার বাদিকে, টুলু 1.5 কিলোমিটার সোজা, মার্কান্ডি সোজা 5.5 কিলোমিটার। তার মানে প্রায় এসেই গেছি আমরা। 5.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। ও বাবা, এই জঙ্গলের মধ্যে আবার একটা পেট্রোল পাম্পও আছে, ইন্ডিয়ান অয়েলের। কত নতুন নতুন শহর, কত নতুন নতুন গ্রাম দেখছি চোখের সামনে। বন্ধুরা, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম টুলু চাক্কা। সোজা রাস্তাটা চলে গেছে সোনপুরের দিকে, আমরা বাদিক নিয়ে নিলাম। এদিকেই মার্কান্ডি বিচ। সামনের রাস্তাটা এতটাই সুন্দর যে একটু না দাঁড়িয়ে আর পারলাম না। বন্ধুরা, এটা মার্কান্ডি ব্রিজ। আশেপাশে চারিদিকে কেওড়া গাছের ঝোপ এবং তার মাঝখান থেকে চলে গেছে রাস্তা। চলো যাওয়া যাক। যা মনে হচ্ছে বেরহামপুর থেকে মার্কান্ডি বিচের ডিস্টেন্স 20 কিলোমিটার মতন হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা মার্কান্ডি বিচের সামনাসামনি চলে এসেছি। সামনেই দেখছো তোমরা মার্কান্ডি বিচ। চলো নেমে দেখা যাক। সো ফ্রেন্ডস, আজকেও
একটা সম্পূর্ণ বলতে পারো আনএক্সপ্লোর্ড জায়গা আজকে আমরা দেখতে এসেছি। রাস্তার মাঝখানে হঠাৎই এটা আমরা পেয়ে গেলাম। একটা দোকানে বসে আমরা ব্রেকফাস্ট করছিলাম, সেইখানকার ছেলেটিই বললো যে সামনেই তো একটা বিচ আছে, মার্কন্ডেয় বিচ। তো মার্কান্ডি বিচে আমরা এসেছি। মার্কান্ডি বিচের সামনে একটা জলাশয় আছে, মানে বিচে যাওয়ার আগে এই পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জলাশয়টা। এবং এর সামনেই রয়েছে একটা টেম্পল, বোধহয় সম্ভবত হনুমানজি এবং শিবের টেম্পল। চলো এবার বিচের দিকে যাওয়া যাক। কেমন দেখছো? ये है मारखंड बीच, बहुत अच्छा लग रहा है। शायद उड़ीसा का भी बहुत लोग यहाँ पे नहीं आए, लोकल लोग ही ज़्यादातर आए। हम लोग बोलेंगे कलकत्ता और उड़ीसा वासी को प्लीज़ यहाँ आइए, घूम के जाइए। एटलीस्ट यहाँ पे कुछ नहीं है, लेकिन बहुत सुंदर पीसफुल जगह है। तो आधा घंटा तो यहाँ पे दे ही सकते हो इस बीच में, बहुत अच्छा लग रहा है। और ये जो फिश का ट्रॉलर है वो भी देखने की चीज़ है, बहुत अच्छा लगा है। इधर बहुत सारा देखने को मिल रहा है। एक मंदिर है हाँ। और वो समुंदर है। यहाँ मिडिल में थोड़ा पूरा नदी जा रहा है और उसके बाद में बीच छोड़ के आपका समुंदर मिलेगा। ये बहुत अच्छा है। पता नहीं ये नदी पार करके वहाँ पे जाते हैं क्या। বন্ধুরা, জায়গার বিউটিটা শুধু তোমরা দেখো। ওই দূরে এই সমস্ত নৌকোগুলোকে বেঁধে রাখা আছে, দেখতে পাচ্ছ আশা করি। ওই দিক দিয়ে নদীটা আসছে, সমুদ্রের পাশে পাশে বয়ে গিয়ে এইভাবে এসে এই ঘুরে গিয়ে সমুদ্রে পড়ছে। এটা মার্কন্ডেয় মোহনা বলতে পারো তোমরা। একটা অসাধারণ সি সাইট, এবং জানি না পর্যটন কেন্দ্র হিসাবে এটাকে কেন গুরুত্ব দেওয়া হয়নি এতদিন। পুরী, দীঘা এগুলো মানুষ ভুলে যাবে এই জায়গায় আসলে। এত সুন্দর জায়গাটা, আমরা মুগ্ধ হয়ে গেছি এই জায়গাটা এসে। সিম্পলি মানে ভাবা যায় না কি অসাধারণ সৌন্দর্য এই কোস্টাল এরিয়াটা, মার্কন্ডেয় বিচ। চলো আমরা এবার এগিয়ে যাই সমুদ্রের দিকটাতে, যেখানটায় নদীটা গিয়ে সাগরে মিশেছে। সমুদ্রে বেরোবে মাছ ধরতে। আপনারা মাছ ধরেন না? ফিশিং করতে? আচ্ছা আচ্ছা, এটা মাছ ধরা নৌকো, এরাও বেরোবে মাছ ধরতে। এদিকেও একটা রাখা রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একদম যেখানে নদীটা গিয়ে সাগরে মিশেছে সেই জায়গায়। বন্ধুরা, এই মার্কান্ডি সি বিচ বেরামপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, আর গোপালপুর থেকে এর দূরত্ব 16 কিলোমিটার। মার্কণ্ডেশ্বরের নামেই এই সি বিচের নাম মার্কান্ডি সি বিচ। পাশেই মার্কান্ডি গ্রাম। বাইরে থেকে ট্যুরিস্ট খুব বেশি আসে বলে মনে হয় না। প্রথমবার এই মানে অস্বাভাবিক সুন্দর। আজকে সীতামা খুশি হয়ে গেছে একদম। দেখেছো এই বঙ্গোপসাগরের উপকূল ধরে কত যে সি বিচ আমরা দেখলাম, তার মধ্যে এটা সেরা। অন্ধ্রপ্রদেশ বর্ডার এখান থেকে 40 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। আর একটু সামনের দিকে যাই। এইটা হচ্ছে নদী এবং সাগর যে মুখটা এসে মিলেছে, সেই মুখটা ওইখানটাতেই আমরা যাচ্ছি। ঠিক সি বিচের উপরেই সেই মন্দিরটা, মার্কন্ডেয় মন্দির যেটা বলছিলাম। আর বিশাল বালিয়াড়ি, পাশেই রয়েছে সমুদ্র এবং নদীর মোহনা। তো আমরা এগিয়ে যাচ্ছি মোহনার দিকে। আর করো না, শোনো না, এই তুমি না এখান থেকে আস্তে করে হেঁটে যাও। মানে ধরো পায়ে একটু জল লাগছে হালকা হালকা, তুমি ওটা দিয়ে হেঁটে যাচ্ছ। হ্যাঁ, ওটার একটা তুলি। আমরা যাচ্ছিলাম সোনাপুর বিচ। সোনাপুর বিচের আগে বাদিকে টার্ন নিয়ে এই রাস্তাটা চলে এসছে মার্কন্ডেয় বিচে। বন্ধুরা, তোমরা যারা সমুদ্র ভালোবাসো, যারা একাকী সমুদ্রের সঙ্গে কাটাতে চাও, তারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে নদীটা বেরিয়ে এসে এইখানে সমুদ্রের সঙ্গে এসে মিশেছে। অসাধারণ, অপরূপ, কোনো ভাষা নেই বলার। প্রচুর ঝিনুক পড়ে আছে, প্রচুর ঝিনুক। সেই ঝিনুক করলাম আমরা। এতটাই উত্তেজিত, এতটাই আনন্দিত, আমাদের
আর কিছু চাই না, সারাদিনের খাটনি উঠে গেছে, খাটনি সার্থক। কি বলো 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 কিছু বলো। অসাধারণ না? এখানে সমুদ্রের সঙ্গে আমাদের মাঝখানে কেউ নেই, কারো ডিস্টার্ব করার মতন লোকও এখানে নেই। এটা অদ্ভুত জায়গা, অদ্ভুত জায়গা। আমরা ভাবতে পারিনি যে আমরা এই জায়গাটায় আজকে চলে আসবো হট করে। নুলিয়ারা ভাইরা মাছ ধরতে যাবে যারা, কাঁধে বোধহয় জল নিয়ে, মিষ্টি জল নিয়ে। এই জায়গাটাতে ছোট বড় বিভিন্ন কাঁকড়ার বাস, এগুলো সব কাঁকড়ার গর্ত। আমরা হেঁটে এগোচ্ছি তখনই কাঁকড়াগুলো পুক পুক করে ঢুকে যাচ্ছে। ওই যে সামনে একটা কাঁকড়া উঠছে আর নামছে, দেখি এখান থেকে তোমাদের দেখাতে পারি কিনা। কাঁকড়াটা ঢুকে বসে আছে, সুযোগ পেলেই বেরোবে, আর আমিও তককে তককে রয়েছি, সুযোগ পেলেই দেখাবো তোমাদের। হেঁটো না, পায়ের পড়লেই চলে যাচ্ছে, না ও আর বেরোবে না। বিদায় মার্কণ্ডেয় বিচ। জায়গাটা এতটাই সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আশা করবো জায়গাটা তোমাদের ভালো লেগেছে, এবং সবচেয়ে বড় কথা, জায়গাটা সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড একটা জায়গা, এবং আজ আমরা এই জায়গাটায় আসতে পেরে আমাদের যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এগুলো সব মাছের জাল বোনা হচ্ছে, এগুলো বন্ধুরা, এগুলো সব মাছের জালগুলোকে বোনা হচ্ছে, এগুলো নিয়ে সব সমুদ্রে ওরা যাবেন। বন্ধুরা, মার্কণ্ডি বীচ দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি সোনপুরের দিকে। সোনপুর বীচটাও ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সোনপুর বীচটা দেখবো বলে, মাঝখানে একটা দোকানে মার্কণ্ডি বীচের সন্ধান পাওয়ায় আমরা সেখানে চলে গেছিলাম, কিন্তু এখন আমরা আবার যাচ্ছি সোনপুরের দিকে। এটাই সেই মার্কণ্ডি ব্রিজ যেটা আমরা ক্রস করে গেছিলাম। এই মার্কণ্ডি বীচ থেকে সোনপুর বীচের ডিস্টেন্সও ওই নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার। পৌঁছতে মোটামুটি 40-45 মিনিট লাগবে। দিলেসু, ইন্দ্রাক্ষী, পানাপল্লী এই জায়গাগুলো ক্রস করে আমরা চলে এলাম হাইওয়ের সামনে, আবার সেই ন্যাশনাল হাইওয়ে 16। সোজা রাস্তা চলে গেছে ভাইজ্যাগের দিকে, আর আমরা খানিকটা গিয়ে লেফট টার্ন নিয়ে নেব। সামনেই বাদিকে একটা টার্ন দেখা যাচ্ছে, এখান থেকেই মনে হয় ঢুকতে হবে। হ্যাঁ, ওই তো ভৈরবী টেম্পল 10 কিলোমিটার, সোনাপুর 14 কিলোমিটার। চলো এগোনো যাক। বন্ধুরা, এই রাস্তাটাও ঠিক মার্কণ্ডি বিচের যাওয়ার সেই রাস্তাটার মতনই, একই রকম প্রায়। বাজার এরিয়া ছাড়িয়ে একটু এগোতেই আবার সেই প্রাকৃতিক সৌন্দর্য দুপাশে। এটা আবার কিসের মন্দির কে জানে, এখানে যা মন্দির, চারিদিকে শুধু মন্দির। আবার শুরু হয়েছে রাস্তার দুধারে কেওড়া গাছের ঝোপ। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, সিদ্ধ ভৈরবী টেম্পল বাদিকে 5 কিলোমিটার, সোনপুর বিচ সোজা 5 কিলোমিটার। চলো আগে সোনপুর বিচটা দেখে আসা যাক, তারপর যাবো সিদ্ধ ভৈরবী টেম্পলের দিকে। ক্রস করলাম মেন্দ্রাজপুর আর একাসিঙ্গি, বাদিকে চলে গেছে বিশ্বনাথপুর মা ভৈরবী টেম্পলের দিকে। কি অদ্ভুত সব নাম জায়গার। ও বাবা, আর একটা মন্দির। ভাই, সম্ভব না আমার পক্ষে তোমাদেরকে বলা সব মন্দিরগুলোর নাম। যে রোডটা দিয়ে এখন যাচ্ছি এটা সোনপুর বিচ রোড। বাবা, এখানে আবার কি হচ্ছে? ভলিবল চ্যাম্পিয়নশিপ। ওকে, সামনের মোড়টা থেকে রাইট নিতে হবে, সোনাপুর সি বিচ 2 কিলোমিটার। সমুদ্রের কাছাকাছি আসলেই একটা হাওয়া দেয় এবং ফিল করা যায় যে কাছেই সমুদ্র রয়েছে। বন্ধুরা, আমরা সোনপুর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা সত্যি অপূর্ব লাগছে দেখতে। এই জায়গাটায় তো একটু দাঁড়াতেই হবে, না হলে দেখাবো কি করে তোমাদের। এই দিকটা শহরের দিক আর এই দিকটা হচ্ছে সমুদ্রের দিক। চলো এগোনো যাক তাহলে। সামনে এসেই গেছি আমরা, সোনপুর বিচের কাছাকাছি একদম। সামনে টিকিট কাটার জন্য দাঁড় করিয়েছে আমাদের। ওকে, 5 টাকা টিকিট পার হেড, আর গাড়ির জন্য 10 টাকা। চলো সমুদ্রের দিকে যাওয়া যাক তাহলে। ওরে বাবা, সামনে বিশাল গেট তৈরি হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে এটা। দুপাশে ঝাউবন, সচরাচর যা দেখা যায় না এখন আর। বেশিরভাগ লোক এখানে বাইক নিয়েই এসছে দেখতে, এবং প্রাইভেট কার, বাস। এখানে প্রচুর পিকনিক পার্টিও এসছে। দারুণ দারুণ। এই হলো সোনাপুর সি বিচ। চলো ঘুরে দেখা যাক তাহলে। তো বন্ধুরা, আমরা সোনপুর বিচ বা সোনাপুর বিচ, ওড়িশার অন্ধ্রপ্রদেশের বর্ডারের কাছাকাছি, সেখানে এসে পৌঁছে গেছি। পেছনেই রয়েছে আমাদের সি বিচ মানে সমুদ্র, আর বাইকটা এখানে পার্ক করে রেখে আমরা এবার জায়গাটাকে একটু ঘুরে দেখব। আমাদের এই পাশে আছে, পেছনে আছে ঝাউবন। এই ঝাউবনের সামনেই হচ্ছে সমুদ্র। এই ঝাউবন তো এখন বিলুপ্ত হতে চলেছে। দীঘাতে বা পুরীতে তো ঝাউবন নেই বললেই চলে। দীঘাতে যদিও বা একটু আউটস্কার্টে গেলে ঝাউবন দেখা যায়, পুরীতে তো নেই, পুরো শহর। কিন্তু উড়িষ্যার বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি, কতগুলো আনএক্সপ্লোর্ড বিচ বা সামান্য কিছু এক্সপ্লোর্ড বিচ
আমরা দেখলাম এই জায়গাটা হচ্ছে সোনপুর বিচ, সি বিচ। এইখানে পিকনিক পার্টি প্রচুর এসছে এবং প্রচুর গাড়ি এদিকে পার্ক করে রাখা, দেখতেই পাচ্ছ তোমরা। বড় বড় বাস এসছে, পেছনে রয়েছে প্রচুর ট্যুরিস্ট ভেহিকল। আমরা এই জায়গাটা এখন ঘুরে দেখব, তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে দেখবে। পরে আসছি এসে আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার কথা জিজ্ঞেস করছিল। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে, সামনেই সি বিচ, চান করছে সব লোকজন। তবে এটাকে ঠিক ভার্জিন বিচ বলা চলে না। ভার্জিন বিচ আমরা এর আগের বার যে জায়গাটা গেছিলাম মার্কন্ড বিচ, সেটাকে অলমোস্ট ভার্জিন বিচই বলা চলে, কারণ সেখানে খুব একটা লোক যায় না। এখানে গেট করা, ডেভেলপমেন্টের কাজ চলছে। এখানে পুরো বেড়া দিয়ে ঘিরে রাখা আছে, সমুদ্রের নিচ অবধি দেখতে পাচ্ছ তোমরা, পুরো বেড়া দিয়ে ঘেরা। এই জায়গাটা পরে হয়তো কোনো গার্ডেন ফার্ডেন হবে এবং এটা তার গেট হচ্ছে। পারে কিছু খেলাধুলোর সরঞ্জাম আছে। তো বন্ধুরা, এই হলো সোনপুর বিচ বা সোনাপুর বিচ। আর এই জায়গাটা দিয়েই আমরা এসেছি। নতুনভাবে তৈরি হচ্ছে বিচটাকে সুন্দর করার জন্য। বালি খুঁড়ে তার মধ্যে এখানে মাটি ফাটি দিয়ে গাছ লাগানো হয়েছে এবং এখানে একটা পাথর দিয়ে সুন্দর গেট তৈরি হয়েছে। এই হলো গেট। আগামী দিনে এই জায়গাটা যখন চালু হবে তখন এটা হয়তো চার্জেবল হয়ে যাবে। তো আপাতত এখন কিছু নেই। এগিয়ে যাই ভেতর দিকটায়। সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে পাথর কেটে কেটে, বিশাল বিশাল গেট। তো আমরা ঢুকে এলাম এখন। এই জায়গার রাস্তা তৈরির কাজ চলছে, সমস্ত পাথর বসছে। সীতামা দাঁড়িয়ে আছে সামনে। ও এই তো, শাওয়ার চেঞ্জ রুম, ফিটনেস সেন্টার, ফার্স্ট এড স্টেশন, চিলড্রেন্স পার্ক, জগিং ট্র্যাক, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, এই সমস্তগুলো ভবিষ্যতে এখানে হবে। তো বন্ধুরা, এই হলো সোনপুর বিচ বা সোনাপুর সি বিচ। বেরহামপুর থেকে এই সোনপুর বিচের দূরত্ব 30 কিলোমিটার, আর গোপালপুর থেকে অ্যারাউন্ড 41 কিলোমিটার। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এই যে পার্কটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ইকো রিট্রিট। পরে আমি নামটা দেখলাম তাই তোমাদের জানালাম। সোনপুর বিচ থেকে ইছাপুরমের দূরত্ব 30 কিলোমিটার। এদিকে ঘোরো চলো বন্ধুরা। এইগুলো হচ্ছে কেওড়া গাছ। এই কেওড়া গাছ থেকে এসেন্স তৈরি হয়, যেগুলো আমরা বিরিয়ানিতে, মোগলাই রান্নায় ইউজ করি। এই হচ্ছে সেই কেওড়া গাছ। আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, বাঁশের তৈরি, খুব সুন্দর। এখানে সি বিচের ধারে বাঁশের তৈরি বেশ কিছু এরকম বেঞ্চ করা আছে। আমরা একটু বসবো এখানে। সীতামা বসেছে অলরেডি, আমিও এগিয়ে যাচ্ছি সেই বেঞ্চের দিকে। সুন্দর না? হ্যাঁ, এই জায়গাটা অনেকটা পুরীর গোল্ডেন বিচের মতন তৈরি হচ্ছে। এই পাড়টা সুন্দর করে সাজানো হচ্ছে। একদম সামনেই হচ্ছে সমুদ্র। আমরা একটু সময় এখানে কাটাবো। তো এই হচ্ছে সোনপুর বিচ সাইড ডেকোরেশন চলছে। কেমন লাগছে? ভালো? এদিকে তাকাও বন্ধুরা। আমরা এখন বসে আছি সোনপুর বিচে। আমরা এসেছি এখানে আধ ঘন্টা হবে। সোনপুর বিচ জায়গাটাও খুব সুন্দর, লোকাল টুরিস্টই বেশি। আর এখানটা ঢেলে সাজানো হচ্ছে গোল্ডেন বিচের মতন করে। গোল্ডেন বিচে যেরকম সুন্দর করে সাজানো আছে, বা ব্লু ফ্ল্যাগ বিচ পুরীতে যেটাকে বলা হয়, ঠিক সেই আদলেই তৈরি হচ্ছে সোনপুর বিচ। পুরীর মতন এত লোকজন ভিড়ভাড়টা নেই। এরপরও আরও একটা জায়গা আমাদের যাওয়ার প্ল্যান আছে, জানি না যেতে পারবো কিনা। সঙ্গে থাকো, দেখতে থাকো রাইড উইথ সুবীরের আজকের ভিডিও। এই যে সামনের সমুদ্রটা দেখছো, এটাই হচ্ছে বঙ্গোপসাগর, যেটা একদম আমাদের দীঘাতেও দেখা যায়। তারপর ডাগারা, বাগদা বিচ, তারপরে আস্তে আস্তে চাঁদিপুর হয়ে উঠে আসছে কটকে, আর তারপরে চলে আসছি আস্তে আস্তে আমরা ভুবনেশ্বর হয়ে পুরী। পুরীর পর গোপালপুর থেকে ছাড়িয়ে এসে আমরা গেছিলাম মার্কেট বিচ। এর মাঝখানেও আরও কতগুলো বিচ পড়েছে, সেগুলোও তোমরা ভিডিওতে দেখবে। আর তারপরে এখন এসেছি আমরা সোনপুর বিচ। এই সোনপুর বিচ, এই জায়গাটা একদম অন্ধ্র বর্ডারের কাছে। এখান থেকে আর 30 কিলোমিটার গেলেই ইছাপুরম। ইছাপুরম হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রের বর্ডার। ওটা ক্রস করলেই আমরা ঢুকে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে। এখান থেকে ভাইজ্যাক 261 কিলোমিটার। আমরা এরপর যখন ভাইজ্যাক রাইড করব, তখন এই একই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, ইছাপুরম হয়ে, শ্রীকাকুলাম হয়ে ভাইজ্যাক। এবং তারপরে যখন আমরা কেটুকে রাইড করব, তখন এগুলো ছাড়িয়ে আমরা চলে যাব কন্যাকুমারীর দিকে। সমুদ্র খুবই সুন্দর, একদিকে পাহাড় খুব সুন্দর আর একদিকে সমুদ্র, দুটোই চূড়ান্ত ডেস্টিনেশন।
কেমন দেখলে ভিডিওটা সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা। এখন আমরা যাচ্ছি মা সিদ্ধ ভৈরবী টেম্পলের দিকে। ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার। এসে গেছি সেই ব্রিজের ওপর। আমরা এখন দাঁড়িয়ে আছি সোনপুর লেকের ব্রিজের ওপরে। এই দেখা যাচ্ছে এদিকে সোনপুর লেক। এই সোনপুর ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। সোনপুর লেকের ওপরে যে ব্রিজটা আছে, এই দূরে এদিক দিয়ে সমুদ্রের জল ঢুকছে, আর ঢুকে এদিক দিয়ে ঘুরে এসে এইভাবে এদিকে লেকটা সৃষ্টি হয়েছে। খুব সুন্দর জায়গাটা একটা, তাই না? খুব সুন্দর। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি না করা থাকে, আর যদি করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আজকের রাইডের বাকি অংশ নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।